বিদেশে অনেক বছর পরিশ্রম করে উপার্জন করা প্রবাসীরা দেশে ফেরার পরেও সঠিকভাবে কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে অনেকেরই বিভ্রান্তি থাকে। ধরা যাক আপনার হাতে আছে কিছু টাকার সঞ্চয়, কিন্তু বাড়ির ফিক্সড ডিপোজিট বা অন্যান্য স্টক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে কি আপনার কাছে যথেষ্ট সুবিধা রয়েছে? তাহলে প্রশ্ন হলো, প্রবাসীরা কিভাবে নিরাপদ, করমুক্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বিনিয়োগ করতে পারেন, যাতে না শুধু আপনার অর্থ বাড়ে বরং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। প্রবাসীদের জন্য এই সুযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, যা অনেকেই প্রবাসী বন্ড হিসেবে চেনেন। এটি দেখতে অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো, তবে এখানে সুবিধাগুলো অনেক বেশি। প্রবাসীরা সরকারের কাছে এককালীন টাকা বিনিয়োগ করেন, আর নির্দিষ্ট সময় পর এই অর্থ মুনাফা সহ ফেরত পান। মূল পার্থক্য হলো এই বন্ডে মুনাফার হার তুলনামূলক বেশি, পুরো আয় করমুক্ত এবং আছে মৃত্যু ঝুঁকির বীমার সুবিধা। এই বন্ডে বার্ষিক 12% হারে সরল সুদ পাওয়া যায়, যা প্রতি 6 মাস অন্তর পাওয়া যায়। উদাহরণস্বরূপ, কেউ যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে 6 মাস পর তিনি পাবেন 6,000 টাকা এবং বছরে 12,000 টাকা। সবচেয়ে বড় সুবিধা হলো এই আয়ের উপর কোনো আয়কর বা উৎসকর দিতে হয় না। পূর্বে এই বন্ডে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হতো, কিন্তু বর্তমানে সরল সুদ দেওয়া হচ্ছে। সরকার সময়ে সময়ে এই সুদের হার বাড়াতে বা কমাতে পারে। বিভিন্ন বিনিয়োগ সীমার উপর নির্ভর করে মুনাফার হারও পরিবর্তিত হয়। 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে 12%, 15 লাখ 1 টাকা থেকে 30 লাখ পর্যন্ত 11%, 30 লাখ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত 10%, আর 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে 9% মুনাফা পাওয়া যায়। অর্থাৎ বড় বিনিয়োগকারীরাও এখানে উপযুক্ত সুযোগ পেতে পারেন। এছাড়া বন্ডে রয়েছে মৃত্যু ঝুঁকির বীমার সুবিধা। যদি বিনিয়োগকারীর সময় মতো মৃত্যু ঘটে, তার মনোনীত নমিনি বা উত্তরাধিকারীরা নির্দিষ্ট আর্থিক সুবিধা পাবেন। তবে এই সুবিধা সর্বাধিক 20 লাখ টাকার জন্য প্রযোজ্য এবং বন্ডধারীর বয়স 55 বছরের নিচে হতে হবে। মৃত্যুর 3 মাসের মধ্যে আবেদন করা হলে নমিনি এই সুবিধা নিতে পারবেন। বন্ডের মেয়াদ পূর্তিতে আসল মূলধন ও মুনাফা উত্তরাধিকারীরা পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ঋণ নেওয়ার সুযোগ। প্রবাসী বন্ড কেবল মুনাফা আয়ের জন্য নয়, ব্যাংক ঋণ নেওয়ার জামানত হিসেবেও ব্যবহার করা যায়। বিনিয়োগের 75% পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব, তবে এটি শুধু দেশের ভেতরে প্রযোজ্য এবং তৃতীয় পক্ষের জন্য জামানত হিসেবে ব্যবহার করা যাবে না। বন্ডের মেয়াদ সাধারণত 5 বছর, তবে চাইলে দুবার নবায়ন করা যায়, অর্থাৎ একবারের বিনিয়োগ সর্বাধিক 15 বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। অনেক প্রবাসী এটিকে দীর্ঘমেয়াদী পেনশন বা ভবিষ্যৎ সঞ্চয় পরিকল্পনা হিসেবেও ব্যবহার করেন। বর্তমানে বিনিয়োগের সীমা নেই, অর্থাৎ প্রবাসীরা কয়েক কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। 2024 সালের নভেম্বর মাসে সরকার এই সীমা আরো উন্মুক্ত করেছে। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে হলে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বৈধ ভিসার কপি, চাকরির প্রমাণপত্র আর বাংলাদেশে একটি সঞ্চয়ী হিসাব। ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স দেখাতে পারেন, পেশাজীবীরা পেশার সনদপত্র। বাংলাদেশ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি এবং তফসিলি ব্যাংকের অনুমোদিত ডিলার শাখায় এই বন্ড কেনা যায়। বন্ডে বিনিয়োগ করতে ফরেন কারেন্সি হিসাব থাকা বাধ্যতামূলক নয়। প্রবাসী নিজে বা তার মনোনীত ব্যক্তি এই বন্ডে বিনিয়োগ করতে পারেন। বিদেশে কর্মরত বাংলাদেশ দূতাবাসের সরকারি কর্মচারীরাও এতে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ প্রবাসী রক্তঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্ত ভাবে এবং বাড়তি সুবিধা সহ বিনিয়োগ করতে চান, তবে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা বিকল্প। এখানে শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা, পারিবারিক সুরক্ষা এবং প্রয়োজনে ঋণের সুবিধা একসাথে পাওয়া যায়। তাই প্রবাসীদের জন্য এটি কেবল বিনিয়োগ নয়, একটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা এবং পরিবারকে সুরক্ষিত রাখার গ্যারান্টি। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।